বিশ্বকাপ মানে শুধু ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা ইংল্যান্ড নয়। এর বাইরেও কিছু দল থাকে যাদেরকে বলা হয় ডার্ক হর্স। তারা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে কিংবা যে কোনো বড় দলকেও পরাজিত করে দিতে পারে। প্রত্যেক আসরেই আমরা এরকম ডার্ক হর্সদের দেখি। যেমন 2018 সালে আমরা দেখেছিলাম ক্রোয়েশিয়াকে, এবং সেম একইভাবে 2022 সালে আমরা দেখেছিলাম ক্রোয়েশিয়া এবং মরক্কোকে। ঠিক এইবারও 2026 সালেও বিশ্বকাপ ফুটবলে কিছু ডার্ক হর্সের নাম খুবই আলোচনায় এসেছে। 2026 বিশ্বকাপ শুরুর আগে থেকে নরওয়ে, কানাডা, কলম্বিয়া, জাপান, সেনেগাল, সাউথ কোরিয়াকে আমরা ডার্ক হর্স হিসাবে দেখছি, এবং অনেক বিশ্লেষক তাদেরকে ডার্ক হর্স হিসাবে উল্লেখ করেছে। কিন্তু কথা হচ্ছে, এই পর্যায়ে এসে বিশ্বকাপের কোন দল কতটুকু শাইন করতে পেরেছে এবং কতটুকু ব্যর্থ হয়েছে, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। বিশ্বকাপ শুরুর আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিল জাপান, নরওয়ে, কানাডা, কলম্বিয়া, সুইডেন, সাউথ কোরিয়া, জাপান, সেনেগাল। এর মধ্যে আমরা যদি সবার প্রথমেই দেখি, তাহলে আমরা সবার প্রথমে পাবো নরওয়েকে। দীর্ঘ 28 বছর পর তারা আবার বিশ্বকাপে এসেছে। এর্লিং হ্যালেন্ড খুবই ভালো পারফরমেন্স করছেন, তার দুর্দান্ত পারফরমেন্সের কারণে তারা খুবই ভালো করছে গ্রুপ পর্বে। তাছাড়া মার্টিন ওডেগার্ডও রয়েছে। দীর্ঘ 28 বছর পর তারা বিশ্বকাপে ফিরে একটি চমক দেখিয়ে ফেলেছে। ইতিমধ্যে বলা যায় তারা নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। তাদের গ্রুপে কিন্তু ভালোই শক্তিশালী দল ছিল। ফ্রান্স আছে, ইরাক আছে, সেনেগাল আছে, যেখানে সেনেগালকে অনেকে ডার্ক হর্স হিসাবে উল্লেখ করেছিল। তারপরেও তারা প্রথম দুই ম্যাচেই দুইটি জয় পেয়ে তারা 6 পয়েন্ট ইতিমধ্যে তাদের ঘরে তুলে নিয়েছে, এবং তাদের মোটামুটি ধরতে গেলে দ্বিতীয় পর্ব নিশ্চিত বলাই যায়। আর সেক্ষেত্রে আমরা বলতে পারি ডার্ক হর্স হিসাবে নরওয়ে খুবই ভালো পারফরমেন্স করছে। নরওয়ে পরে রয়েছে মরক্কো। 2022 সালে তারা খুবই ভালো খেলেছিল এবং সেমিফাইনালিস্ট হয়েছিল। অনেকেই মনে করেছিল জাস্ট এটা শুধুই একটি ফ্লুক, কিন্তু 2026 সালে এসেও তারা প্রমাণ করে দিয়েছে 2022 সালে তারা শুধুমাত্র ফ্লুক ছিল না। আমরা যদি দেখি, তারা শক্তিশালী ব্রাজিলের সাথে ড্র করেছে, পরের ম্যাচে জয় তুলে নিয়েছে, এবং ধরতে গেলে তাদের রাউন্ড অফ 32 অনেকটাই নিশ্চিত। তাদের আশরাফ হাকিমি পারফরমেন্স করছেন, আর তাছাড়া দলের সবাই ভালোই পারফরমেন্স করছেন। র্যাঙ্কিংয়েও তারা এখন বর্তমানে 7 নম্বরে রয়েছে। সব কিছু বিবেচনা করলে দেখা যায় এই বিশ্বকাপ 2026 বিশ্বকাপে মরক্কো খুবই ভালো খেলছে, এবং তারা যে ডার্ক হর্স হিসাবে অনেকে ধরেছিল সেটার প্রমাণ দিচ্ছে। এশিয়ার সেরা দল হিসাবে বিবেচনা করা হয় জাপানকে। জাপান এইবারও তারা প্রমাণ দিচ্ছে তারা কেন এশিয়ার সেরা দল। আমরা যদি 2022 বিশ্বকাপে দেখি, সেইবারও তারা খুবই ভালো খেলেছিল, এবং তারা নকআউট পর্বেও কিন্তু তারা অনেক অসাধারণ পারফরমেন্স করেছিল। সেই একই পারফরমেন্স তারা 2026 বিশ্বকাপেও বজায় রেখেছে। তারা খুবই ভালো পারফরমেন্স করছে। ইতিমধ্যে ধরতে গেলে তাদের রাউন্ড অফ 32 নিশ্চিত, এবং তাদের যে খেলোয়াড়দের মধ্যে বন্ডিং এবং অসাধারণ স্কিল তারা প্রদর্শন করছে, সব কিছু মিলিয়ে বলা যায় তারা এই বিশ্বকাপে অনেক দূর এগিয়ে যাবে। সেটা সবার মতো আমিও আশা করি। তাই বলা যায় জাপান 2026 বিশ্বকাপে খুবই ভালো পারফরমেন্স করছে, এবং তাদেরকে ডার্ক হর্স বলাই যায়। তারপরে যদি আমরা কথা বলি, তাহলে আমরা কলম্বিয়াকে নিয়ে কথা বলতে পারি। কলম্বিয়াকে কিন্তু ডার্ক হর্স হিসাবে বিবেচনা করা হচ্ছিল। তারা যদিও প্রথম দুইটি ম্যাচে জয়লাভ করেছে, কিন্তু তাদের খেলা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পারবো যে তাদের খেলায় প্রচুর ভুল রয়েছে। তাদের খেলায় ডিসিপ্লিন কম, বা গোল আদায় করার ক্ষেত্রে তাদের খুবই দুর্বলতা রয়েছে। তাদের মিডফিল্ডেও কিন্তু যথেষ্ট ঘাটতি, দুর্বলতা দেখা যাচ্ছে। বড় দলের বিপক্ষে খেলতে গেলে তাদেরকে অবশ্যই এই বিষয়টা নিয়ে পোহাতে হবে। তো ডার্ক হর্স হিসাবে যদি তাদেরকে উল্লেখ করি, তারা যথেষ্ট ভালো খেলেছে, তবে তাদের খেলার মধ্যে দুর্বলতা স্পষ্ট দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা আসি, তাহলে আমরা কানাডার কথা বলতে পারি। কানাডাকেও অনেকে ডার্ক হর্স হিসাবে উল্লেখ করেছিল। তারা যদিও ভালো খেলছে, কিন্তু তাদের খেলার মধ্যেও কলম্বিয়ার মতো অনেক দুর্বলতা রয়েছে। বড় দলের বিপক্ষে খেলতে গেলে তারা কিন্তু যথেষ্ট পোহাতে হবে। এই বিষয়টা তাদেরকে অবশ্যই চোখে পড়ার মতো একটা বিষয়। এরপরে যদি আমরা আবার এশিয়ায় ফিরে আসি, তাহলে আমরা সাউথ কোরিয়াকে দেখতে পারি। অনেকেই তাদেরকে ডার্ক হর্স বলেছিল, তাদের থেকে অনেক কিছু আশা করেছিল, কিন্তু তারা সেই অনুযায়ী আশা রাখতে পারেনি। তারা সাউথ আফ্রিকার মতো দলের সাথে হেরে গেছে 1-0 গোলে। তাছাড়া সাউথ কোরিয়ার খেলায় যথেষ্ট ঘাটতি দেখা যাচ্ছে, সেই অনুযায়ী তারা কোনো পারফরমেন্সই করছে না। কিন্তু আমরা 2022 সালে দেখেছিলাম তারা খুবই ভালো পারফরমেন্স করেছে। রাউন্ড অফ 16-এ তারা ব্রাজিলের মুখোমুখি হয়েছিল, কিন্তু 2026 বিশ্বকাপে তাদের থেকে সেই পারফরমেন্স আশা করা যাচ্ছে না। এরপরে আমরা আফ্রিকার দল সেনেগালকে ডার্ক হর্স হিসাবে উল্লেখ করেছিলাম, কিন্তু সেনেগাল তাদের প্রথম 2 ম্যাচেই পরাজিত হয়েছে। ধরতে গেলে তাদের পরবর্তী রাউন্ড অনিশ্চিত, এবং তারা বিশ্বকাপ থেকে ছিটকে গেছে।
তাদের কাছ থেকে আমরা যে খেলা আশা করেছিলাম তারা কিন্তু সেই খেলা উপহার দিতে পারেনি। যদিও সেনেগালে অনেক তারকা প্লেয়ার রয়েছে, সাদিও মানে রয়েছে, কিন্তু তারপরেও তাদের থেকে সেই পারফরমেন্স আশা করা যায়নি। তারা মোটামুটি ফ্লপই করেছে এই বিশ্বকাপে। তো আপনাদের কি মনে হয় এবারের বিশ্বকাপে যাদেরকে ডার্ক হর্স হিসাবে ধরা হয়েছে, বিশ্লেষকরা যাদেরকে ডার্ক হর্স বলেছেন, তারা কতটুকু করতে পারবে, কতটুকু সামনে এগিয়ে যেতে পারবে? তারা কি কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালিস্ট পর্যন্ত যেতে পারবে কিনা, কিংবা মরক্কোর মতো দল তারা কি বিশ্বকাপ জয়ের মতো সামর্থ্য রাখে কিনা? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এবারের বিশ্বকাপে আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।